অভিযোগ পেলে অবশ্যই আমরা মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নিব। আমরা ভাড়া নেওয়ার একটা প্রবণতা ঈদের সময় সেটাও আমরা পরিলক্ষিত হয়নি খুলনা মহানগরে। তো এটাই আমাদের উদ্দেশ্য ছিল যে জনগণের ভোগান্তি কমানো, এবং সেটাই আমরা পেয়েছি। আমাদের অফিসাররা আছে এখানে, আমরা যাত্রীদেরকে বলেছি যে কোনো এরকম ঘটনা ঘটলে তারা যদি কোনো কিছু অপ্রীতিকর এবং অনিয়ম কোথাও দেখে তারা আমাদের পুলিশের পোশাক পরা যারা সামনে থাকবে তাদেরকে অবহিত করবে, অথবা ট্রিপল লাইনের মাধ্যমে জানালে আমরা সেটা করবো। বাংলাদেশের সুপ্রাচীন কাল থেকে ঈদের সময় মানুষজন নগর ছেড়ে গ্রামে চলে যায়। তো আমাদের যে টহল পার্টিগুলোর তৎপরতা অব্যাহত থাকবে। আমরা আবাসিক এলাকাগুলোতে যেসব লোকাল সিকিউরিটি গার্ড কাজ করে তাদের সঙ্গে সমন্বয় করে আমরা আমাদের তৎপরতা অব্যাহত রাখবো। আমরা প্রত্যেকটা মামলা আপনি দেখেন, যদি আমাদের যে হত্যাকাণ্ডগুলো সংঘটিত হয়েছে প্রত্যেকটা মামলা ডিটেক্ট হয়েছে, আমরা আসামি শনাক্ত করতে পেরেছি, আমরা কিছু গ্রেপ্তার করেছি, 164 হয়েছে। আমাদের কাজ হচ্ছে আইনের শাসন রক্ষার জন্য মামলা সঠিক তদন্ত এবং বিচার প্রক্রিয়ার মাধ্যমে আসামিদেরকে আইনে সোপর্দ করা, সেই কাজটা আমরা করে যাচ্ছি। আমরা ঈদ পর্যন্ত আমাদের এই তৎপরতা মনিটরিং অব্যাহত রাখবো। তো ঈদ বলতে আমরা যে ভ্যাকেশনটা বুঝাই এটা তো ঈদের আগে এবং পরে যে প্রক্রিয়াটা বাংলাদেশের মানুষের শহর জীবন ছেড়ে আসা এবং যাওয়ার যে প্রক্রিয়া, এটা কিন্তু ঈদের ছুটিকালীন সময়। ঈদের আগে যাবে, ঈদের পরে ফিরবে, পুরো সময়টাই আমাদের মনিটরিং অব্যাহত থাকবে এবং আমি নিজে ব্যক্তিগতভাবে খোঁজ খবর